Hello students, welcome to Demi Computer Institute. So today আমরা শিখব যে draw full adder circuit, logic circuit by using two half adder, মানে দুটো half adder দিয়ে একটা full adder circuit কি করে তৈরি করা যায়, এটা আজকে আমাদের টপিক। তো এই টপিকটা কিন্তু এইচএস 2025 এর জন্য খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমরা এটা পুরোটা কমপ্লিট করব। এর ট্রুথ টেবিল দেখব, এর লজিক এক্সপ্রেশন দেখব এবং এর লজিক সার্কিট দেখব। তিনটে জিনিস আমরা কিন্তু এখানে কমপ্লিট করব। তাই ভিডিওটা স্কিপ না করে ভালো করে মন দিয়ে জিনিসটা দেখো। এই কোশ্চেনটা যদি এইচএস 2025 এ দেয় তাহলে কি করতে হবে? প্রথমে এটার জন্য আমাকে একটা যে ট্রুথ টেবিল হয় সেই ট্রুথ টেবিলটা কিন্তু তৈরি করতে হবে। তো ফুল অ্যাডার সার্কিট তৈরি করতে গেলে আমার তিনটে ইনপুট লাগবে। তিনটে ইনপুট কি কি? একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, আর একটা হচ্ছে ক্যারি ইন, মানে সিআই, ক্যারি ইন। এইটা গেল আমার ইনপুট। এবার এর পাশে আসছে আউটপুট। কি পাবো? আউটপুট পাবো দুটো, একটা হচ্ছে সাম, এস ফর সাম, আর একটা হচ্ছে ক্যারি, সি ফর ক্যারি। এইটা কিন্তু আমি আউটপুট পাবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এইবার এই তিনটে ইনপুটকে আমি যখনই ট্রুথ টেবিলে করব, তিনটে যদি ইনপুট থাকে কতগুলো আমার টোটাল ইকুয়েশন হবে? টোটাল 8টা হবে। কি করে? সরি, টোটাল 8টা ইকুয়েশন হবে। কি করে? 2 টু দি পাওয়ার n। ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এবার আমার কখানে ইনপুট রয়েছে? x, y আর ci, মানে তিনটে ইনপুট রয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার 3। এবার 2 টু দি পাওয়ার 3 মানে কত হলো? 8। তাই আমাদের টোটাল ইকুয়েশন হবে কিন্তু 8টা। তাহলে এক ঘর, দু ঘর, তিন ঘর, 4, 5, 6, 7, এই 8। 8টা কিন্তু আমাদের ঘর তৈরি করা হয়ে গেল। নেক্সট আসছি আমি আমার ইনপুটগুলোকে কি করে দেব। দেখো, তিনটে যখন থাকবে তখন একটা সহজ পদ্ধতি বলি কিভাবে মনে রাখবে। সহজ পদ্ধতি হচ্ছে প্রথম ঘরে 4টে 0, 4টে 1, 1 2 3 4, 4টে 0, 1 2 3 4, 4টে 1। পরের ঘরে দুটো 0, দুটো 1, দুটো 0, দুটো 1, দুটো 0, দুটো 1 হয়ে গেল। তারপরের ঘরে 0 1 0 1 0 1 0 1। তাহলে দেখো ইনপুট লেখা কিন্তু কতটা সহজ। প্রথম ঘরে যখন আমার তিনটে ইনপুট থাকবে, প্রথম ঘরে 4টে 0 4টে 1, পরের ঘরে দুটো 0 দুটো 1, তারপরে ঘরে 0 1 0 1। এই সিকোয়েন্সে কিন্তু আমরা 8টা ঘর বসিয়ে দেব। এইবার আসছে আউটপুট। আউটপুট হচ্ছে সাম আর ক্যারি। আউটপুট বের করার জন্য কিন্তু তোমাদেরকে অ্যাডিশনের ফর্মুলা জানতে হবে, যেটা 0 প্লাস 0 0 প্লাস 1 1 প্লাস 0 1 প্লাস 1 1 প্লাস 1 প্লাস 1। 0 প্লাস 0 তে 0, 0 প্লাস 1 এ 1, 1 প্লাস 0 তে 1, 1 1 এ 0, ট্রিপল 1 এ 1। আর এগুলো বের হলো সাম, আর ক্যারি হচ্ছে 0 0 0 1 1। এই হচ্ছে কিন্তু অ্যাডিশনের বাইনারি অ্যাডিশনের ফর্মুলা। এই ফর্মুলাটা কিন্তু মেনটেন করেই এখানে আমার ট্রুথ টেবিলটা হবে। তো কি হবে? 0 প্লাস 0 তে 0, ক্যারিও 0। এখানে দেখো 0 প্লাস 0 তে 0, তাহলে হাতে আছে এখন কত? 0। 0 প্লাস 1 এ 1, ক্যারি 0। এখানেও 0 প্লাস 1 এ 1, তাহলে এখন হাতে আছে 1 এত দূর। এবার 1 প্লাস 0 তে 1 প্লাস 0 তো 1, ক্যারি 0। এখানে দেখো 0 প্লাস 1 এ 1, 1 প্লাস 1 এ 0 উইথ ক্যারি 1। এখানে 1 প্লাস 0 তে 1, 1 প্লাস 0 তে 1 উইথ ক্যারি 0। 1 প্লাস 0 তে 1, 1 প্লাস 1 এ 0 উইথ ক্যারি 1। 1 প্লাস 1 এ 0 উইথ ক্যারি 1, ক্যারি 1টা বসিয়ে দিলাম। তাহলে 1 প্লাস 1 এ 0 হাতে রয়েছে, 0 প্লাস 0 তে 0। 1 প্লাস 1 প্লাস 1 এ কি ফর্মুলা? সাম 1 ক্যারিও 1। এইটা কিন্তু তোমাদের ট্রুথ টেবিল। এইবার আসছে এই ট্রুথ টেবিলের সাহায্যে লজিক এক্সপ্রেশন তৈরি করা। কি? লজিক এক্সপ্রেশন। লজিক এক্সপ্রেশন বেরোবে দুটোর,
প্রথমে হচ্ছে সাম। সামে কি আসছে, প্রথমে দেখতে হবে সামের কোন কোন ঘরে 1 আছে। কোন কোন ঘরে 1 আছে দেখো, এই একটা ঘরে 1 আছে, এই একটা ঘরে 1, এই একটা ঘরে 1, এই একটা ঘরে 1, টোটাল 4টে ঘরে 1 রয়েছে। এই 1 এর সোজাসুজি ইনপুট কি আছে আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো ইনপুট যদি থাকে 0, 0 থাকলে বার হয়, আর 1 থাকলে বার হবে না। 0 মানে অফ, 1 মানে অন। তো এখানে 1 রয়েছে, তাহলে এই একটা ইনপুটকে নেব আমরা, আউটপুটকে নেব, তাহলে 0 0 1। তাহলে এই আউটপুটের সোজাসুজি মানে এই 1 এর সোজাসুজি ইনপুট কি আছে 0 0 1। 0 হচ্ছে x এর ঘরে, এই 0 y এর ঘরে, আর এই 1টা ci এর ঘরে। তাহলে x বার y বার ci কি হলো, যেহেতু x এর ঘরে 0 y এর ঘরে 0, তাই বললাম কি একটু আগে 0 থাকলে বার হবে, তাই দেখো x বার y বার, আর ci তে যেহেতু 1 রয়েছে তাই ci বার ছাড়া। প্লাস নেক্সট 1 রয়েছে এই ঘরে, কি আছে 0 1 0, 0 মানে x বার প্লাস x বার y ci বার, প্লাস নেক্সট 1 রয়েছে এই ঘরে, কি আছে 1 0 0, তাহলে x y বার আর একটা হচ্ছে ci বার, প্লাস নেক্সট 1 রয়েছে এইখানে 1 1 1, তাহলে x y ci। এটা হয়ে গেল। এইবার এই ইকুয়েশনটাকে আমাদেরকে সলভ করতে হবে। কিভাবে সলভ করব, এখান থেকে এই দুটো থেকে কি কমন যাচ্ছে তোমাদেরকে আগে ভাবতে হবে। দেখো এই দুটো থেকে কমন যাচ্ছে এই x বার আর x বার কিন্তু আমাদের এখান থেকে যাচ্ছে কমন। তাহলে x বার আমি কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কি y বার ci প্লাস y ci বার, প্লাস এই দুটো থেকে কমন যাচ্ছে কি, এই দুটো থেকে দেখো কমন যাচ্ছে x, পড়ে থাকলো কি y বার ci বার প্লাস y ci, এইটা কিন্তু পড়ে থাকলো। এইবার এখানে দেখো এইটা একটা ফর্মুলায় পড়েছে। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে আমরা জানি a বার b প্লাস a b বার সমান সমান a জর b, জর গেট। ঠিক আছে, এখানেও দেখো y বার ci প্লাস y ci বার, তাহলে এটাও একটা জর গেটের ফর্মুলায় পড়লো। তাহলে x বার এখানে হয়ে যাবে y জর ci, প্লাস এখানেও এইটা একটা ফর্মুলাতে আছে। এটা কি ফর্মুলা, আমরা জানি a b বার a বার b বার প্লাস a b সমান সমান a নর জর গেটের, মানে যখন জর গেটটা একটা নট গেট দিয়ে ঢুকছে সেটা হয়ে যাচ্ছে নট। তো এইটাও আমাদের সেম, দেখো y বার ci বার প্লাস y ci, তাহলে কি হয়ে যাবে এটা y জর ci তার উপরে একটা বার। তাহলে এইটা দেখো আমাদের আসলো। এইবার এখান থেকে আমরা এখানে জায়গা নেই, আমি সাইডে লিখছি, দেখো এখান থেকে এইটা x বার, এইটাকে যদি আমি a ধরি পুরোটাকে, আর এইটাকে যদি আমি b ধরি পুরোটাকে, আবার এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কি পাচ্ছি দেখো x বার b প্লাস x b বার। তাহলে একটু আগে কি বললাম, a বার b প্লাস a b বার সমান সমান a জর b। তাহলে এখানেও দেখো x এর বার রয়েছে, y জর ci রয়েছে, আবার x রয়েছে, y জর ci তে বার রয়েছে। পাচ্ছো, মিল পাচ্ছো এটার সাথে? তাহলে এটা আমরা লিখতে পারি x জর y জর ci, এইটা হচ্ছে আমাদের সামের ইকুয়েশন পেলাম। তাহলে সাম সমান সমান x জর y জর ci, এটা কিন্তু আমরা সামের ইকুয়েশন পেলাম। ওকে, তো এইটা গেল সাম। এইবার যেটা বের করতে হবে সেটা হচ্ছে ক্যারি। ক্যারিটা কি করে বের করব, এটাকে আমরা মুছে দিলাম, সাম পেয়ে গেছি। এরপরে আসছে ক্যারি। ক্যারিতেও সেম, কটা 1 আছে দেখতে হবে, একটা 1 দুটো 1 তিনটে 1 চারটে 1। ঠিক আছে, তার সোজাসুজি ইনপুট কি কি আছে। ইনপুট দেখো এই 1 এর সোজাসুজি ইনপুট আছে 0 1 1, তার মানে 0 মানে বার x বার y ci, প্লাস এই 1 এর সোজাসুজি কি আছে 1 0 1, তাহলে x y বার ci, প্লাস এইটা সোজাসুজি ইনপুট কি আছে 1 1 0, তাহলে x y ci বার, প্লাস এই 1 এর সোজাসুজি 1 1 1, তাহলে x y ci। ওকে, তাহলে এখান থেকে আমার কমন কি যাচ্ছে দেখতে হবে।
এখান থেকে আমার কমন যাচ্ছে দেখো সিআই, তাহলে সিআই কমন গেল, পড়ে থাকছে কি এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, প্লাস এইখান থেকে কি কমন যাচ্ছে দেখতে হবে, এখান থেকে কমন যাচ্ছে এক্স ওয়াই কমন গেল, তাহলে সিআই বার প্লাস সিআই হলো। এইবার আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো এই যে সিআই আর এক্স বার ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, এইটা মানে কি, একটু আগেই বললাম এ বার বি প্লাস এ বি বার সমান সমান এ জর বি, সেরকমই এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার সমান সমান এক্স জর ওয়াই, প্লাস এইটা হবে শুধু এক্স ওয়াই, কারণ এখানে দেখো সিআই বার প্লাস সিআই রয়েছে, আমরা জানি এ বার প্লাস এ সমান সমান 1, তাই 1টা আর আমরা লিখবো না। তাহলে এইটা পেয়ে গেলাম আমরা, পুরোটা হচ্ছে ক্যারি। তাহলে ক্যারিতে কি পেলাম, সিআই এক্স জর ওয়াই প্লাস এক্স ওয়াই। তাহলে কিন্তু আমরা সাম আর ক্যারি দুটো ইকুয়েশনই পেয়ে গেলাম, মুছে দিলাম এটা। এরপরে আসছে তাহলে আমাদের ট্রুথ টেবিল হয়ে গেল, লজিক এক্সপ্রেশন হয়ে গেল, এরপরে আসছে লজিক সার্কিট। লজিক সার্কিটটা কিভাবে করতে হবে ভালো করে লক্ষ্য করো। সাম আর ক্যারি আমাকে বের করতে হবে। সাম আর ক্যারি যখনই আমাকে বের করতে হবে, কিভাবে বের করব আমি, দেখো সামে আছে এক্স জর ওয়াই জর সি, তাহলে আমার তিনটি ইনপুট রয়েছে এখানে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে সিআই। ওকে, এবার দেখো সামেও আমার এক্স জর ওয়াই রয়েছে, ক্যারিতেও আমার কিন্তু এক্স জর ওয়াই রয়েছে, তাহলে আমি এক্স জর ওয়াইটাকে আগে বানিয়ে নিই। এই একটা এক্স এর লাইন গেল, এই একটা ওয়াই এর লাইন গেল, এইবার এটা জর গেটের মাধ্যমে ঢুকবে, এই হলো জর গেট। তাহলে এখানে পেয়ে গেলাম কি এক্স জর ওয়াই, এখানে আমরা পেয়ে গেলাম এক্স জর ওয়াই। এইবার সাম বের করছি ফার্স্টে, তাহলে এক্স জর ওয়াই তো আমরা বের করে নিলাম, এবার একটা রয়েছে জর সিআই, তাহলে এই সিআইটা সোজা ঢুকে যাবে এটার সাথে, আবার একটা জর গেটের মধ্যে দিয়ে ঢুকবে, তাহলে কি হয়ে গেল, এটা কি পেয়ে গেলাম, সাম সমান সমান এক্স জর ওয়াই জর সিআই। তাহলে আমার কিন্তু সাম কমপ্লিট। এরপরে আসছে ক্যারি। ক্যারিতে দেখো এক্স জর ওয়াই তো আমার রয়েছে একটা, তার সাথে সিআই ইনটু ফরম্যাটে রয়েছে, সিআই কিন্তু আমার ইনটু ফরম্যাটে রয়েছে, তাহলে আমি এক্স জর ওয়াই কে এখান থেকে টানলাম আর সিআই কে আমি এখান থেকে টানলাম, এই দুটো কিন্তু আমার ইনটু ফরম্যাটে রয়েছে, তাহলে ইনটু ফরম্যাটের মানে আমার এটা কি হবে, অ্যান্ড গেট হবে, অ্যান্ড গেট দিয়ে দিলাম, তাহলে এটা পেয়ে গেলাম সিআই এক্স জর ওয়াই। এইবার দেখো এই সিআই এক্স জর ওয়াই পুরোটা আমাদের নেওয়া হয়ে গেছে, এবার এর সাথে রয়েছে একটা এক্স ওয়াই প্লাসে, তাহলে এক্স ওয়াই কে আমার প্লাসের মাধ্যমে বার করতে হবে, এখান থেকে আমার এক্স এর একটা লাইন টানলাম আর একটা ওয়াই এর লাইন টানলাম, এই দুটো আমার ইনটু ফরম্যাটে রয়েছে, তাহলে ইনটু ফরম্যাট মানে অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটের মাধ্যমে বেরোলো, কি বেরোলো, এক্স ওয়াই বেরোলো এটা। এইবার এই সি ইনটু এক্স অর ওয়াই মানে এইটা, আর এই এক্স এক্স ইনটু ওয়াই এইটা, এই দুটো দেখো আমার প্লাসে রয়েছে, তাহলে এই দুটো আমাকে প্লাস ফরম্যাটে যোগ করে দিতে হবে। প্লাস মানে কি হয়, প্লাস মানে হচ্ছে অর গেট, দ্যাট ইজ কল্ড অর গেট। এটা তাহলে আমরা পেয়ে গেলাম ক্যারি, সি সমান সমান ক্যারি সমান সমান পেয়ে গেলাম সিআই এক্স জর ওয়াই প্লাস এক্স ওয়াই। এই হচ্ছে আমাদের দুটো হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার তৈরি করা। দেখো একটু খেয়াল করলে এখানেও এই পোর্শনটা একই ধরনের, আবার এই পোর্শনটা একই ধরনের, ঠিক আছে, তাহলে দুটো হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার তৈরি করা, এই হলো প্রসেস। এইটা কিন্তু উচ্চ মাধ্যমিক 2025 এর জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা যারা প্র্যাকটিস করছো তারা এই কোশ্চেনটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাতে আমরা আরো প্রতিদিন নতুন নতুন ভিডিও আনতে উৎসাহ পাবো, এবং কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানিও। থ্যাংক ইউ।